বরিশালের শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে হামে। শয্যা সংকটে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককেই। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল সদর হাসপাতালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বরিশালে শিশুদের পাশাপাশি কিন্তু প্রতিদিনই হামে আক্রান্ত হচ্ছেন বয়স্ক রোগীরাও। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল জেনারেল যে হাসপাতালটি রয়েছে সেখানটিতে রয়েছে, এবং এখানে শিশুদের পাশাপাশি যে বয়স্ক রোগীদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে 4টি বেডে এই হাসপাতালটিতে হামের চিকিৎসা চলে, যার ফলে বাধ্য হয়ে হাসপাতালের যে করিডোর বারান্দার মেঝে সেখানে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। জানিয়ে রাখি, হাসপাতালটিতে বর্তমানে ভর্তি রয়েছেন 43 জন, যার মধ্যে মাত্র 7 জন শিশু এবং বাকি সবই বয়স্ক রোগী। আমরা এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে হামের যে টিকার যে ব্যাপারটি ছিল সেটি দেওয়ার ফলে শিশু আক্রান্ত রোগীর সংখ্যাটা হাসপাতালটিতে কমেছে, কিন্তু উপকূলীয় এলাকার মানুষ, যবে এই হাসপাতালটিতে যারা বয়স্ক রোগী যারা আক্রান্ত রয়েছেন তাদের অধিকাংশের বাড়ি হচ্ছেন এই বিভাগের উপকূলীয় এলাকাগুলো, বিশেষ করে ভোলা, বরগুনা এবং পটুয়াখালীর কুয়াকাটার এই অংশের মানুষের রোগীদের সংখ্যা এই হাসপাতালটিতে বেশি। এবং এই জানিয়ে রাখি, চলতি 6 মাসে বরিশাল বিভাগে হাম আক্রমণের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 8,800 জনের বেশি, এবং মৃত্যুর সংখ্যাও ছিল 45 জন। তবে সবচেয়ে স্বস্তির যে বিষয় সেটি হচ্ছে চলতি মাসের আজ প্রথম 8 দিনে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর এই বিভাগটিতে নেই। তবে যতটুকু সংকট সেটি হচ্ছে শয্যা সংকট, এবং হাসপাতালের যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ডাক্তারদের যে হিমশিম খেতে হচ্ছে নানা সংকটের কারণে, সেটি সবচেয়ে কিন্তু দিন দিন তীব্র হচ্ছে। এবং সেই চিত্র আমরা আপনাদেরকে বরিশাল সদর হাসপাতাল থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং এই হাসপাতালটিতে আজ এই 24 ঘন্টায় এখন পর্যন্ত 43 জন ভর্তি রয়েছেন, যার মধ্যে মাত্র 7 জন হচ্ছেন শিশু হাম সংক্রমণের রোগী, এবং বাকিগুলো রোগী হচ্ছেন সব বয়স্ক রোগী। তো বরিশাল সদর হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম বরিশাল থেকে।